আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। ফুল ক্রিম নিতে হবে। হাফ কাপ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুনেরও অর্ধেক মানে 1 চিমটি। আর তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে তেল দিবেন, তেল দিয়েও হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। একদম নরম করে মেখে নিতে হবে, শক্ত করা যাবে না। পরে 5 মিনিট রেস্টে রাখার পরে শক্ত হয়ে যাবে। এখানে একটা ডিমের অর্ধেক লেগেছে আর অর্ধেকই বেঁচে গেছে। এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নেব। গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না, বানাতে সুবিধা হবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন এগুলো মালাইয়ের মধ্যে দিব, এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। এর জন্য চুলায় আগে থেকে 3.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বলক ওঠার আগে মিষ্টি দেওয়া যাবে না, ভালোভাবে বলক উঠলে তারপরে মিষ্টি দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে। এইরকম করে 5 মিনিট জাল করে নিব। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো উল্টিয়ে দেব। আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে, মালাই ঘন হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। রস খেয়ে মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে তারপরে উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দেব, তাহলে মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের মালাই চপ মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হয় আর খুবই সহজে এই মিষ্টিগুলো বানানো হয়ে যায়। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।